ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমানে স্টার জলসায় অনুষ্ঠিত হওয়া অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষের ব্যাপারে। আর জানবো এনার বাড়ি, শিক্ষাগত যোগ্যতা, পরিবার ও উপার্জন সম্পর্কে। আপনারা যদি স্বস্তিকা ঘোষের সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বর্তমানে স্টার জলসায় অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হলো অনুরাগের ছোঁয়া এবং এই ধারাবাহিকে দীপার চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর আসল নাম হলো স্বস্তিকা ঘোষ, ডাকনাম হলো রিয়া। ইনি পেশাগত দিক থেকে একজন অভিনেত্রী ও মডেল। অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন 2002 সালের 13 জানুয়ারি। 2024 সাল অনুযায়ী বর্তমানে স্বস্তিকার বয়স হলো 23 বছর। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে জন্মগ্রহণ করেছেন। অভিনেত্রীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ও ওজন 56 কেজি। অভিনেত্রীর চুলের রং কালো ও চোখের রঙও কালো। এনার জাতীয়তা হলো ভারতীয় এবং ধর্ম হিন্দু। অভিনেত্রী রায়দিঘি বালিকা বিদ্যালয় থেকে স্কুলের পড়াশুনো শেষ করেছেন। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ 2020 সালে শান বাংলায় অনুষ্ঠিত হওয়া সরস্বতীর প্রেম সিরিয়ালে নায়কের বোনের চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন। তারপর 2021 সালে কালার্স বাংলায় অনুষ্ঠিত হওয়া দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায় এবং বর্তমানে অভিনেত্রী স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন। এনার পছন্দের অভিনেতা হলেন শাহরুখ খান, শাহিদ কাপুর ও জিৎ। পছন্দের অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। এনার পছন্দের খেলা হলো ব্যাডমিন্টন ও পছন্দের রং হলো নীল এবং হলুদ। পছন্দের শখ হলো বই পড়া, নাচ ও গান করা। এনার পছন্দের জায়গা হলো সুইজারল্যান্ড। অভিনেত্রীর পছন্দের খাবার হলো মাছের ঝোল, ভাত ও বিরিয়ানি। বাস্তবে অভিনেত্রী অবিবাহিত এবং কারোর সাথে রিলেশনে আছেন কিনা জানা যায়নি। এনার পুরস্কারের ব্যাপারে বলতে গেলে ইনি 2023 সালে বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ড ফর বেস্ট অন স্ক্রিন কাপল অ্যাওয়ার্ডটি পেয়েছেন। অভিনেত্রীর পরিবারে রয়েছেন বাবা, মা ও ছোট ভাই। বর্তমানে ইনি কলকাতাতে থাকেন। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ প্রতি এপিসোডের জন্য 20 থেকে 22 হাজার টাকা পারিশ্রমিক নেন। তো বন্ধুরা, স্বস্তিকা ঘোষকে আপনাদের কেমন লাগে এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান।